নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হেভেনলি উইথ প্রাপ্তি। আজকে আমি আমার রান্নাঘরে রথযাত্রা স্পেশাল পর্বে নিয়ে এসেছি আরও একটা নতুন রেসিপি, যার নাম মহুরা। মহুরা জগন্নাথ দেবের 56 ভোগের একটি অন্যতম ভোগ প্রসাদ হিসাবে গণ্য করা হয়। এই মহুরা কথার অর্থ উড়িয়া ভাষায় লাবড়া ঘণ্ট। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই অসাধারণ সুস্বাদু ভোগটি কিভাবে আমি বাড়িতে স্টেপ বাই স্টেপ তৈরি করে নিয়েছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি বেগুন, রাঙা আলু আর কাঁচকলা। এছাড়া নিয়েছি কুমড়ো, গাটি কচু আর পটল। সবকিছুই ছোট করে ডুমো করে কেটে নিয়েছি এবং সব সবজি 500 থেকে 600 গ্রাম মতো নিয়েছি। এছাড়া নিয়েছি বিউলির ডালের বড়ি, 1 কাপ নারকেল কুড়ানো আর 1 কাপ ছোলা। এবারে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এর জন্য লাগবে 2টো তেজপাতা, 1 চা চামচ মতো মৌরি, 1 চা চামচ মতো গোটা জিরে এবং 1 চা চামচ মতো গোটা ধনে। সমস্ত মশলাগুলোকে আমি সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে আরো অন্য সবজিও ব্যবহার করতে পারেন, তবে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে ভোগ হিসাবে যখন দেওয়া হয় তাতে টমেটো এবং আলু কিন্তু ব্যবহৃত হয় না। এখন একটা ননস্টিকের পাত্রে আমি দিয়ে দেব 2 চামচ মতো ঘি। ঘি গরম হয়ে গেলে আমি এতে 1 কাপ মতো বিউলির ডালের বড়ি ভালো মতো ভেজে তুলে নেব। এবারে ওই একই পাত্রে আমি দিয়ে দেব আরো খানিকটা ঘি। ঘিটা গরম হয়ে গেলে আমি ওতে দিয়ে দেব আগে থেকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা দিয়ে ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট মতো আমি রান্না করে নেব। এখন ওতে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটা আপনারা বুঝে এখানে ব্যবহার করবেন। আপনারা চাইলে কিন্তু এখানে সৈন্ধব লবণও ব্যবহার করতে পারেন। এবারে সমস্ত কিছু আমি খুব ভালোভাবে আরো 1 মিনিট মতো রান্না করে নেব। দেখুন, তেল কিন্তু ওপর থেকে ভেসে উঠেছে। এখন আমি একে একে ডুমো করে কেটে নেওয়া সমস্ত সবজিগুলোকে এতে দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি সমস্ত সবজিগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে ওতে আমি দিয়ে দেব 3 কাপ পরিমাণে জল। জলটা যে গরমই হতে হবে এমন কোনো কথা নেই, নর্মাল টেম্পারেচারে রাখা জলও কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। আবারও জলের সাথে আমি সমস্ত সবজি এবং মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে দেব সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। দেখুন, সবজিগুলো কিছুটা সেদ্ধ হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দেব 1 কাপ মতো ছোলা। আমি ছোলাটাকে অন্তত 3-4 ঘন্টা কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে ছোলা দিয়ে সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আবারও প্রায় 5 মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে ভালোভাবে রান্না করে নেব। দেখুন, ঝোলটা কিন্তু অনেকটাই ফুটে এসছে
আর সবজিগুলো কিন্তু বেশ 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় ওতে দিয়ে দেব আন্দাজ মতো চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বেশিও ব্যবহার করতে পারেন বা কমও ব্যবহার করতে পারেন। জগন্নাথ দেবের মন্দিরে কিন্তু গুড় ব্যবহার করা হয় চিনির পরিবর্তে। এবারে ওতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বিউলির ডালের বড়িগুলোকে। বিউলির ডালের বড়ি দিয়ে সমস্ত সবজির সাথে আবারও ভালোভাবে আমি মিশিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ কোরানো নারকেল, আর কিছুটা পরিমাণ রেখে দিয়েছি গার্নিশিং এর জন্য। দেখুন সবজিটা কিন্তু বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। আমি তাও 1 থেকে 1.5 মিনিট মতো আবারও ঢাকা চাপা দিয়ে সম্পূর্ণ সেদ্ধ হওয়ার জন্য রান্না করে নেব। এই সময় আমি একটা ফোড়নের জন্য মশলা বানিয়ে নেব। এর জন্য দিয়ে দেব 1 চামচ মতো ঘি, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ মতো সর্ষে, আর দিয়ে দেব 1 চিমটি মতো হিং। এখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে সমস্তটা দিয়ে দেব সবজির ওপরে। দিয়ে ফোড়নটার সাথে সবজিটাকে কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি মহুরা কিন্তু একদম তৈরি ভোগ হিসাবে পরিবেশনের জন্য। আমার আজকের রেসিপিটি কিরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে স্বাগতম, আর পুরনো বন্ধু যারা এতদিন পর্যন্ত আমাকে সাপোর্ট করে এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে সবসময় থাকার জন্য। দেখা হচ্ছে কোনো নেক্সট রেসিপি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।